হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন বাদে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মা বাড়িতে নেই, আর রাতে বাবাও গেছে মাকে আনতে, আর আমার মা গেছে দিদি বাড়িতে। তো সেরকম আমি রান্নাবান্না কিছুই পারি না, ঘরেই যা যা ছিল তাই দিয়ে ভাবলাম একটু পায়েস বানানো যাক। পায়েসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। তো ফার্স্ট টাইমের অভিজ্ঞতা থেকে বলবো যে রান্না করতে খুব একটা অসুবিধা হয়নি, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর পায়েসটা আমি একদমই অল্প রান্না করেছিলাম, আমি নিজেই খেয়েছিলাম, যে কারণে প্রশংসাটা আমাকে নিজেই করতে হতো। তো যাই হোক, পায়েস রান্না করতে যা যা লাগে সমস্ত কিছু পাই টু পাই করে নিয়েছি, যেটা ফোনে দেখেছিলাম আমি। তো তারপরে রান্নাটা কমপ্লিট করে নিলাম, আর সারাটা দিন এভাবে সেভাবে চালিয়েছি। মা বাড়িতে না থাকলে সত্যি কথা বলতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় আমার একার। এই জন্য না আমার মা আমাকে বাড়িতে একা রেখে কোথাও যেতে চায় না। আমি মায়ের সামনে যতই বলি না কেন যে মা তুমি যাও ঘুরে এসো কোথাও থেকে, তবে সত্যি কথাটা হলো এই যে আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায় মা বাড়িতে না থাকলে। তো পরের দিন সকালবেলা মা বাড়িতে আসে, আর মা আর আমি মিলে যাচ্ছি একটু শপিং করতে। ওদিক থেকে দিদিও এসেছিলো। সত্যি কথা বলতে প্রতিটা দোকান বাজারে এত ভিড় যে আমরা সেরকম কিছু কিনতেই পারিনি। দিদি আর দিদির শাশুড়ির জন্য কোনো রকমে একটা শাড়ি কেনা হয়েছে, আর আমি নিজের জন্য দুটো জামা কিনেছি কোনো রকমে। আর দেখো আশপাশের ভিড়টা দেখতেই পাচ্ছ, প্রতিটা দোকান বাজার সমস্ত জায়গাতে ঠিক এরকমটাই ভিড়, যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এত ভিড় ঠেলে আমাদের জিনিস কেনার কোনো প্রয়োজন নেই, তার কারণ পুজোটা পার হলেই সামনে আমার জেঠুর মেয়ে বুলটি দিদির বিয়ে, তখন আমরা শপিং করবো। আর এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ না, এইখানে এত ভিড়, এখানেও একটা কারণ আছে। তো এইখানে বিরিয়ানি 100 টাকা নেয় নর্মাল দিনে, এখন পুজোর আগে জন্য 70 টাকায় বিরিয়ানি দিচ্ছে। তো এই জন্য এতটা ভিড়। আমরাও ওইখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম 3 প্লেট মতো, তারপরে আমরা বাড়িতে চলে আসি। আর সত্যি কথা বলতে আমাদের নোহাটা বাজারের প্রতিটা দোকানের বিরিয়ানি এত টেস্ট হয় না, যেখানে 70 টাকা কেন 100 টাকাতে নিলেও আমরা খাবো, আর খাওয়া লস নেই। 100 টাকাতে কেন, 110, 20, 30 যাই হয়ে যাক না কেন, খাওয়া লস নেই। আর পরের দিন চলে আসি আমি একটু কলেজে, সাথে আমার বান্ধবীও আছে। আমার কলেজ একটুখানি দরকার আছে, অনেক দিন আসা হয় না, আজকে দরকার জন্য হুট করে আসলাম। আগের দিন থেকেই ভিডিও বানাচ্ছিলাম, জন্য ভাবলাম আজকে যখন কলেজে এসেছি একটুখানি শ্যুট নিই, তো সেজন্য ভিডিওটা অন করা হয়েছে। আর এই যে মানুষটিকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু আমাদের প্রাইভেট মাস্টার, খুব ভালো আর ভীষণ ভালো পড়ায়। তো উনি আমাদের ফোনে ছবি দেখাচ্ছিল, উনি কোথায় কোথায় ঘুরতে গেছেন সেগুলোর, প্রচুর জায়গা নাকি উনি ঘুরেছেন, সেগুলোর ছবি দেখাচ্ছিল। আমি আর আমার বান্ধবী সেগুলোই বসে বসে দেখছিলাম। তো সেইখান থেকেও একটুখানি শ্যুট নিয়েছি। আর কলেজে যেহেতু দরকার ছিল, তাই সবার প্রথমে স্যারের কাছে গেছিলাম আমরা, যে স্যার আপনি আমাদের এই দরকারটা মিটিয়ে দিন। দেন তারপরে আমরা বাড়িতে চলে আসি। আর আমারই একটা বান্ধবী এসেছিলো আমার কাছে নেল এক্সটেনশন করতে, তো জিনিসপত্র নিয়ে বসে যায় ওর নেল এক্সটেনশনটা করাতে। আরও বসিয়েছিল নেল পলিশটা ঠিক চকলেট কালারের যেন হয়। আমার কাছে তো চকলেট কালার ছিল না, তাই আমি ব্লু কালার, ইয়েলো কালার আর রেড কালার দিয়ে মিশিয়ে সুন্দর একটা কালার নিয়ে আসি, যেই কালারটা ঠিক ওর মনের মতনই হয়েছিল। ওকে দেখিয়েও নিয়েছিলাম যে দেখ এইরকম কালারই তুই চেয়েছিস, তো বললো হ্যাঁ। আর ও ঠিক যেমন শেপ চেয়েছিল আমি তেমন শেপটাও দেওয়ার চেষ্টা করেছি ওকে। আর এক জায়গায় থাকলে বান্ধবীরা ঠিক যা হয়, ও এত হাসে না, ও কথা বলে কম হাসে বেশি। আমার ভয়েসটা দিতেও এখন হাসি পাচ্ছে ওর হাসিটা দেখে। তো বান্ধবীরা এক জায়গা থাকলে যা হয় হাসাহাসি, আমাদের তো কথা বেশি হচ্ছিল, কাজ কম হচ্ছিল। আর যাই হোক, ফাইনাল লুকটা ওর এরকম ছিল, ওর যেরকমটা চেয়েছিল। দুটো নগে ওর গ্লিটার থাকবে, আর বাদ বাকি 3টে আঙুলে চকলেট কালারের নেল পলিশ থাকবে। তো সেম সেরকমটাই করার চেষ্টা করেছি, জানি না কতটা কেমন হয়েছে, ওর মনের মতো কতটা করতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পুজোর স্পেশাল অফার রয়েছে, কেউ যদি আমার কাছ থেকে নেল এক্সটেনশন করাতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবে। আর চলো ওর ফাইনাল লুকটা আর একবার দেখিয়ে দিই। এই যে ছিল ওর ফাইনাল লুক। আর ও থাকতে থাকতেই না আমার আরও দুটো কাস্টমার এসেছিলো, যার ভেতরে আরও একজন ছিল আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের বাড়ির পাশ থেকেই ও আরেকজনকে নিয়ে এসেছিলো। ওরা দুজন হুট করেই করবে বলে এসেছে আমাদের বাড়িতে। আর সাথে নেল এক্সটেনশন করা হয়ে গেছিলো, ওর মামাকে ফোন করলো, ওর মামা এসে ওকে নিয়ে গেল, ওকে আমি রাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে গেলাম। আর সাথী তো এসে 2 হাত করে গেছিলো। তারপরে দুজন এসেছিলো, ওরা এক হাত করে করেছিল। আর ওদের দুজনকেই একসাথে বসিয়ে দিই। আর এটা ছিল সহেলি, মানে আমার বান্ধবীর ফাইনাল লুক। ও এক হাতে করেছিল ঠিক এরকমটা। আর ওর ফাইনালি নেলসগুলো এরকম হয়েছিল, এরকম একটা লুক এসেছিল, আর পরের জন্য ঠিক এরকম ছিল। তো ওদের ডিমান্ড অনুযায়ী নেলসগুলো করার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও। আর তারপরে রাতের রান্নাটা করার জন্য আমি আবারও চলে আসি। আজকে পাস্তা রান্না করব না, আজকে মা বাড়িতে নেই সেরকমটা না, আজকে মা বাড়িতে আছে, তবে আজকে একটু পাস্তা খেতে মন চাইলো। আর পাস্তা রান্নাটা আস্তে আস্তে টুকটাক করতে করতে বেশ ভালোই শিখেছি। আর মা কিন্তু আমার সাথেই ছিল, আমার পাশেই বসেছিল, আমি রান্না করছিলাম আর মা আমার সাইডে বসেছিল। পাস্তাগুলো আমি আলাদা করে সিদ্ধ করে রেখে দিয়েছি, ডিমটাও ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজার পরে পাস্তা মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম, পরে ডিমগুলোও দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে ফাইনাল রান্নাটা আমার কমপ্লিট হলো। দেন নামিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো।